শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা রান্না বান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আমি এই যে চিংড়ি মাছ দেখছেন, অল্প করে চিংড়ি মাছ আর নারকেল কুড়িয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে আমি একটা মজার খাবার তৈরি করব। এটাকে বলে নারকেলের ঝুরি ভাজা। এটা খেতে বেশ মজা লাগে। আমি অল্প করে একটু তেল দিয়ে নেব, তারপর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তার ভিতর নারকেল দিয়ে, মরিচ দিয়ে, একটু ঝাল মিষ্টি একটা ঝুরি ভাজা হয়। এটা দিয়ে না একদম এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। এটা অনেক মজার হয়, যেটা মানে বলে বোঝানোর মতো না। আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমার ফ্রিজে যখনই নারকেল থাকে আমি চেষ্টা করি এটা খাওয়ার জন্য। তো এই যে দেখুন নারকেল, আমার চিংড়ি মাছটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি কিন্তু এই যে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এখন নারকেলগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। তেল কিন্তু আর দেব না, তাহলে তেলটা একদম মানে ভাতের সাথে তখন দেখবেন নারকেলের সাথে তেল চপচপ করছে। তাই যতটুকু তেল দিচ্ছি এতটুকু যথেষ্ট। এর ভিতরে একটু হলুদ, লবণ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো। এই যখন আপনি ভাত খাবেন সেই টাইমে যখন এই ঝুরি ভাজাটা মুখে দিয়ে ভাত খাবেন, তখন যদি মরিচ কামড় পড়ে, তখন না অন্যরকম একটা ফিলিংস আছে। আর নারকেল ভাজার পর এত সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ বের হয়েছে, ওয়াও, জাস্ট ওয়াও। তো যাই হোক, এখানে আমি এই ঝুরি ভাজাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু রেখে দূরে যাওয়া যাবে না, তাহলে তো নিচে লেগে পড়বে আর লেগে কালো হয়ে যাবে। আমি একটু রেখে গিয়েছিলাম পাশের রুমের ছেলেকে আনার জন্য। তো সে দেখি অবস্থা খুবই খারাপ, তো বেশিটা হয়নি, তো হালকা হয়েছে, তাই ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে এখন উঠিয়ে নেব, যেহেতু এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একদম ভাজা হয়ে গেছে। আর এপাশে হচ্ছে বেগুন ভাজা, যেটা আমি মানে ঝুরি ভাজার আগে ভেজেছিলাম। চিংড়ি মাছ দিয়ে ঝুরি ভাজা করেছি। এটা আমার অনেক পছন্দের, একটু ট্রাই করে দেখতে পারেন বাসা, আপনাদেরও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, এটাকে এখন রেখে আমি দেশি মাছ রান্না করে নেবো। এখানে কিন্তু 2 পদের মাছ আছে, 2 না 3 পদের মাছ আছে, একটা ট্যাংরা মাছও আছে, তাহলে তো 3 পদেরই হলো। তো এখানে দেশি কই আছে আর দেশি টাকি মাছ আছে। এটা আমার ননদের বাসা থেকে পাঠানো হয়েছিল অনেকদিন আগে, কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম এটাকেই তাহলে রান্না করি। আর এই গুঁড়ো মাছগুলো খেতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে কিন্তু মাছগুলোকে আমি ভালো করে এখন হলুদ লবণ মেখে নিচ্ছি, তারপর ভাজা বসিয়ে দেব। তো ভাজা বসাবো। আর এই যে দেখুন এগুলো কিন্তু দেশি কই মাছ, আর দেশি কই মাছ না খাওয়ার স্বাদই আলাদা। এখনকার চাষের মাছ খেতে গেলে আমি একটা বাজে গন্ধ পাই, যার জন্য চাষের কই মাছটা আমি অতটা পছন্দ করি না। দেশি কই মাছ হলে আমি ননদকে বলি পাঠানোর জন্য, সে পেলেই পাঠিয়ে দেয়। তো যেহেতু এগুলো পেয়েছে তাই সে পাঠিয়ে দিয়েছে। এখন একবারে সব ভেজে নেব। আর এই তাওয়াটাতে আমি আগেও বলেছি আমার ফ্রাই প্যানের মতো কাজ করে, মানে মাছ মোটেও লেগে যায় না, যার জন্য এই তাওয়াটায় আমার মাছ টাছ ভাজতে, ডিম ভাজতে খুব ভালো লাগে। তো এখানে আমি এই যে ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছেন, এখানে 4-5টা ট্যাংরা মাছও আছে। তো মাছটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এগুলোকে উল্টে পাল্টে নেব। আর এসব মাছ না বেশি কড়া ভাজা লাগে না, হালকা সিমসাম ভাজা দিয়ে যদি আপনি রান্না করেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি এই মাছটা আজকে কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করব, এবং সেটা কিন্তু মানে পাতলা ঝোল করে রান্না করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার পছন্দ এই গুঁড়ো ছোট ছোট মাছগুলো খেতে। আপনাদের কার কার এরকম ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে কিন্তু এই যে দেখুন অল্প তেলের ভিতরে আমি কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ তেল আর বেশি দেবো না। এমনিতেই বলে নাকি তেল বেশি খাই, যার জন্য তেল আজকে একদম কমিয়ে রান্না করবো। তো এখানে দেওয়ার পর আর এখানে আমি মশলাগুলো রেখেছি। আমার না তেলে এইভাবে মশলাগুলো দিতে না বেশ ভালো লাগে। আমি ওই যে গুঁড়ো ওভাবে দিলে আমার মনে হয় কীরকমই যেন, বাট এটা গুলিয়ে জলের সাথে দিলে না ভালো লাগে আমার কাছে। আর এই যে দেখুন আমার মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো। তো এখানে কিন্তু যেহেতু দেশি মাছ আর ছোট মাছ, তাই চাচ্ছি একটু পাতলা ঝোল করব, কারণ এরকম পাতলা ঝোল হলে ডালের কোনো প্রয়োজন হয় না। আমি ডাল করেছি আমার বাচ্চাদের জন্য, বাট আমি খাবো না, আমি ঝোল দিয়েই খাবো। তো এখন আমি যে মাছগুলো রেখেছিলাম ভেজে, সব মাছগুলো এখন ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আজকে সে যদি বাসায় আলু থাকতো তাহলে চিরি করে কেটে আলু দিতাম, বাট আলু ছিল না, যার জন্য আর আলু দেওয়া হয়নি। তো এটাকে রেখে দেবো, এটা একটু ফুটে। এখানে কিছু চিংড়ি মাছ রেখেছি, ছেলেদেরকে ভেজে দেবো, কারণ এই মাছগুলো এতটাই ছোট, ওদেরকে খাওয়ানোর রিস্ক নিচ্ছি না। আর এদিকে কিন্তু মশলা দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো রান্না বান্না এখন মানে কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা নামানোর পর ছেলেদের জন্য চিংড়ি মাছ ভেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর ওদেরকে খেতে দেবো। তো এই তো আমার রান্না বান্না একদম শেষ হয়ে গেছে। আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন আর আমি ঝোলটা নাবো না, যেহেতু শীতকাল। তো শীত দেখুন দেখতে দেখতে কিন্তু শীত চলে গিয়ে গরম আসা শুরু করে দিয়েছে। তো এই তো মাছের ঝোল হয়ে গেছে। এই যে দেখুন আমার মাছের ঝোল একদম কমপ্লিট। তো আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।